Hey guys, welcome to a new video. Today I'm going to show you how you can make a dual audio. Wait a minute, আমি ইংরেজিতে কেন বলছি? Let's change the language. Okay, Bengali. Perfect. এই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যখন আপনারা ভিডিওটা তৈরি করবেন সেখানে ডুয়েল অডিও কিভাবে করবেন। শুধু ডুয়েল না, চাইলে আপনি 3টা অডিও 4টা অডিও রাখতে পারবেন এবং সেই ভিডিওটা যখন কেউ প্লেব্যাক করবে, মিডিয়া প্লেয়ার ক্লাসিক বলেন, কেএমপি প্লেয়ার, ভিএলসি প্লেয়ার যেটা দিয়ে প্লেব্যাক করুক, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন থাকবে। তো আপনি যদি ইংরেজিতে ভিডিওটা তৈরি করেন সেখানে আপনি সাথে বাংলা অডিও দিয়ে দিতে পারবেন। কেউ চাইলেই কিন্তু আপনার সেই ইংরেজি ভিডিওটার বাংলা ভার্সন দেখে নিতে পারবে। তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। ওয়েল, এই কাজটা করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, প্রিমিয়ার প্রোতে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। নতুন প্রজেক্টে নতুন একটা সিকোয়েন্স অবশ্যই আমাদের দরকার হবে। এখন যে মেইন ভিডিও সেটা আপনারা টাইমলাইনে নিয়ে আসবেন, আপনার সিকোয়েন্সে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবেন। ধরেন এই ভিডিওটা আপনি বাংলাতে রেকর্ড করছেন, এটার সাথে আপনি বেক করে দিতে চান ইংরেজি একটা অডিওকে। এখন যেটা করতে হবে, এই বাংলা যে অডিও আছে এটার সাথে আপনাকে ডাবিং করতে হবে। ডাবিং করার জন্য আপনার অবশ্যই একটা মাইক্রোফোন দরকার হবে। সেটা ইউএসবি মাইক্রোফোন হতে পারে, কিংবা আপনাদের কাছে যদি কোনো অডিও ইন্টারফেস থাকে সেটা ব্যবহার করেও করতে পারবেন। সো সেই অডিওটাকে আপনাকে ইনপুট করার জন্য কম্পিউটারে একটা মাইক্রোফোন কানেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে ইউএসবি মাইক্রোফোন রয়েছে। আমি জাস্ট যেটা করব, আমাদের ট্র্যাকের নিচেই এখানে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আমাদের অডিওর জন্য যে সোর্স সেটা নির্বাচন করে দেবো। আমার যেহেতু ইউএসবি অডিও ব্যবহার করছি, আমার যে পার্টিকুলার সোর্স সেটাকে সিলেক্ট করে দিলাম। এবার এখানে মাইক্রোফোনের একটা সাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইনটার উপরে ক্লিক করতে হবে। তাহলে কাউন্টডাউন শুরু হবে, 1, 2, 3। আমরা হেডফোনে যে অডিওটা সেটা শুনতে পাবো এবং সেটার সাথে সাথে আমরা মিলিয়ে আমাদের যে ট্রান্সলেটেড অডিও সেটা রেকর্ড করে ফেলবো। আপনি ইংরেজিতে করতে চাইলে ইংরেজিতে করতে পারেন, হিন্দি, উর্দু যে ভাষা ইচ্ছে আপনারা সেটা করে ফেলতে পারেন। তো এখন আমাদের এখানে 2টা অডিও ট্র্যাক রয়েছে। আমরা যদি প্লে দিই, 2টা ট্র্যাকই কিন্তু একসাথে প্লেব্যাক হবে। এবার এক্সপোর্ট করার সময় আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের মেইন যে অডিও রয়েছে সেটাকে রেখে বাদ বাকি যে অডিওগুলো আমরা রেকর্ড করব, যে কয়টা ট্র্যাকই রেকর্ড করি সেগুলোকে মিউট করে দিতে হবে, যাতে করে আমাদের মেইন ভিডিওতে শুধুমাত্র মেইন যে অডিও সেটাই থাকে। তো আমি আমার যে ইংরেজি অডিও রয়েছে সেটাকে মিউট করে দিলাম অ্যান্ড দেন আমি এক্সপোর্ট করলাম। এটার নাম আমি দিয়ে দিলাম বাংলা এবং MP4 ফরম্যাটে আমি এটাকে এক্সপোর্ট করে ফেলবো। তো এটার সাথে আমাদের ভিডিও এবং অডিও 2টাই আছে। এবার আমাদের সেপারেট অডিওগুলোকে নিয়ে আসতে হবে, যে অডিওগুলোকে আমরা রেকর্ড করেছি বা ডাবিং করেছি, রাইট? তো আমার এই ক্ষেত্রে ইংরেজি একটা অডিও আমি রেকর্ড করেছি। আমাদের নিচে যে ট্র্যাক মিউট করে দিয়েছিলাম সেটাকে আনমিউট করে দিতে হবে এবং মেইন যে আমাদের বাংলা অডিও ছিল সেটাকে এবার আমরা মিউট করে দেবো। এবার আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে এবার আমরা ভিডিও আকারে এটাকে এক্সপোর্ট না করে অডিও আকারে এক্সপোর্ট করব। আমার এই পার্টিকুলার ক্ষেত্রে আমি এটাকে MP3 ফরম্যাটে এক্সপোর্ট করব। তো সেই ফরম্যাটটা আমি নির্বাচন করে দিলাম, দেন এক্সপোর্ট করে দিলাম। এটার নাম দিয়ে দিলাম আমি ইংলিশ। তো এই 2টা আমাদের ফাইল হলো, একটা হলো ভিডিও অ্যান্ড অডিও যেটা বাংলা, আর একটা হলো শুধু অডিও যেটা ইংলিশ। এবার আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমি নিচে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেটার উপর ক্লিক করবেন। উইন্ডোজের জন্য হলে আপনি উইন্ডোজের ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন, অন্য ভার্সনের জন্য হলেও সেগুলো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা সেটাকে জাস্ট নর্মাল ওয়েতে ইনস্টল করে ফেলবো। ইনস্টল হয়ে গেলে পরে আমরা যদি সফটওয়্যারটাকে ওপেন করি এরকম একটা ইন্টারফেস পাবো। তো এইখানে আমাদের সোর্স ফাইলস নামে যে অপশন রয়েছে, এখানে রাইট বাটন ক্লিক করলে পরে অ্যাড ফাইল নামে আমরা একটা অপশন পাবো। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড ফাইলসে যাই, আমাদের মেইন যে ভিডিওটার আছে সেটাকে আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম। এরপরে অ্যাগেইন আমরা অ্যাড ফাইলসে যাব এবং সেখান থেকে আমাদের যে অডিওটা আছে সেই অডিওটাকে সিলেক্ট করে দেবো। তো এই 2টা ফাইল আমাদের এখানে সিলেক্ট হয়ে গেল। এবার নিচে যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন ট্র্যাক, চ্যাপ্টার্স অ্যান্ড ট্যাগস, এই অপশনের ভিতরে আপনাদের ভিডিওটা শো করছে অ্যান্ড 2টা অডিও ফাইল শো করছে। যে অডিওটার আপনার যে নাম দিতে চান সেটাকে ক্লিক করবেন, ডান সাইডে উপরে আপনাদের যে ট্র্যাকের নাম সেটা দিতে পারবেন। আমাদের প্রথম ক্ষেত্রে যেটা আমার বাংলা, যেহেতু আমি সেটাকে বাংলা নাম দিয়ে দিলাম এবং দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটাকে সিলেক্ট করব, দ্বিতীয় ট্র্যাকটাকে সিলেক্ট করে আমরা এটার নাম ইংলিশ দিয়ে দেবো। আর নিচের দিকে আমাদের ডেস্টিনেশন ফাইল যেটা, সেটার একটা নাম দিয়ে দিতে হবে, কোথায় সেভ করব সেটা দিয়ে দেবো। অ্যান্ড এরপরে আমরা স্টার্ট মাল্টিপ্লেক্সিংয়ের উপরে যদি ক্লিক করি আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এই ভিডিওটার সাথে 2টা অডিও কিন্তু একসাথে বেক হয়ে যাবে। এবার আপনারা যদি যে ফোল্ডারে সেভ করেছেন সেই ফোল্ডারে চলে যান, প্লেব্যাক দেন, দেখবেন আপনাদের ভিডিওটা মেইন যেটা আপনারা সিলেক্ট করেছেন অডিও সেটাতেই প্লেব্যাক হচ্ছে। বাট আপনি রাইট বাটন ক্লিক করে যদি অডিও অপশন থেকে সেকেন্ডারি যে ল্যাঙ্গুয়েজ সেটাকে সিলেক্ট করে দেন,
সেই ভাষায় কিন্তু আপনার ভিডিওটা এবার প্লেব্যাক হবে। তো এইভাবে আমরা নর্মাল যে মুভিগুলো রয়েছে, আপনারা অনেক সময় দেখবেন ইন্টারনেট থেকে ডাউনলোড করলে তামিল একটা মুভি ডাউনলোড করলাম, ওইটার সাথে কিন্তু হিন্দি অডিওটা থাকে। তো সেভাবেই কিন্তু আমরা এইভাবে ডুয়েল অডিও বা ট্রিপল অডিও একসাথে একটা ভিডিওর সাথে বেক করে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাদের যদি এটা অজানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমে তারাও জেনে ফেলতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।